আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি। অস্ট্রেলিয়াতে ইনিশিয়াল ডেজগুলো সার্ভাইভ করার জন্য সবার জন্য আসলে সাইকেলটা মাস্ট। আর প্রথম দিকে এসে সাইকেল কেনার মতো সৌভাগ্য সবার হয় না, কারণ প্রথম দিকে এসে আপনি সাইকেল কার কাছ থেকে নেবেন, সেকেন্ড হ্যান্ড সাইকেল নিতে গেলে সেকেন্ড হ্যান্ড সাইকেল ভালো হবে কি না এই নিয়েও একটা সন্দেহ থাকে। তো এই জন্য সাইকেল সব প্রথম দিকে এসে সবাই রেন্ট নেয়। অ্যান্ড সাইকেল রেন্ট নেওয়ার জন্য কি কি করা লাগে, লাইক হলো যে কিছু কোম্পানি আছে এখানে, লাইক জুমো, ইকো বাইক, আর আরও কয়েকটা কোম্পানি আছে। তো ওসব কোম্পানি থেকে সাইকেল রেন্ট নেওয়া যায়, প্রতি সপ্তাহে তাদেরকে পে করা লাগে। তো আমি এসে প্রথমেই সাইকেল রেন্ট নিয়েছিলাম। সাইকেল রেন্ট নিয়েছি হলো জুমো কোম্পানি থেকে। অ্যান্ড সাইকেলটা মোটামুটি ভালো, আমার লাইক 6 ঘন্টা 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দেয়, যদিও ব্যাটারিটা ছোট। অ্যান্ড সাইকেলটা প্যাডেল অ্যাসিস্ট, কিছু খারাপ দিক আছে, এটার কিছু ভালো দিক আছে। যেমন সিটিতে যদি এই সাইকেল নিয়ে যায় তাহলে পুলিশ ধরার চান্সেস কম থাকে, কারণ এটা প্যাডেল অ্যাসিস্ট, নর্মাল সাইকেলের মতোই ওরা কী করে। বাট কিন্তু আবার কিছু কয়েকটা সাইকেল আছে লাইক যেগুলোর হলো যে অটো পিক আপ সিস্টেম আছে, তো ওই সাইকেলগুলোতে আবার হলো জরিমানা দেওয়া লাগে। লাইক মাঝে মাঝে পুলিশ ধরলে জরিমানা দেয়, যে ওরা মোটর বাইক অ্যাক্টে ওরা জরিমানা দিয়ে দেয়। তো দেখায় আপনাদের জুমো বাইক কিভাবে কি করা লাগে। অ্যান্ড সাইকেলের জন্য মাস্ট, এখানে হেলমেটটা মাস্ট। তো সবার প্রথমে সাইকেলের হলো যে এখানে এই বাটনটা প্রেস করলে সাইকেল 29 সেকেন্ডের জন্য টাইমার অন হয়। এখানে আপনার হলো সাইকেলের সাথে এই চাবিটা প্রোভাইড করে ওরা, এটা হলো জাস্ট এখানে টাচ করলেই সাইকেল অন হয়ে যায়। যদিও আমার সাইকেলের চার্জ আছে মাত্র 15%, চার্জ দেওয়া হয় না রাত্রে। সাইকেলের সাথে এই ফোন মাউন্ট আছে একটা বেল, এটা হলো সাইকেলের গিয়ার আপ ডাউন করার জন্য, লাইক প্যারালাইসিস সিস্টেমটা আপ ডাউন করার জন্য। এখন আছে ইকো মোডে, তারপর এখানে প্রেস করলে এটা সিটি, দেন হলো ট্যুর, বুস্ট। বুস্ট হলো হাইয়েস্ট, সর্বোচ্চ স্পিড হলো এই সাইকেলের 28 থেকে 29 কিলোমিটার/আওয়ার। অ্যান্ড এটা সিটিতে খারাপ না, সিটিতে ভালোই। অ্যান্ড সাইকেলের ব্যাটারি হলো এই সেকশনে লাগানো আছে, ব্যাটারি অপারেট করার জন্য ওরা আরেকটা চাবি দিয়ে দিছে। এই চাবিটা এখানে কী করলে ব্যাটারি খুলে যায়, লাইক ব্যাটারি হলো এই যে ব্যাটারি আবার লক হয়ে গেল, আবার অন করে দিই। সাইকেলে হেডলাইট আছে সামনে, অ্যান্ড হেডলাইট অপারেট করার জন্য এই উপরের বাটনটা প্রেস করে ধরে রাখলে সাইকেলের লাইট জ্বলে ওঠে। সিটিতে লাইট ছাড়া সাইকেল চালানো আসলে ঠিক না, কারণ পিছন থেকে গাড়ি এসে কী করে ফেলতে পারে। আর এটা এটা হলো আমার উবার ইটসের ব্যাগ, এটা সাইকেলের সাথে ছিল না। সাইকেলের পিছনে সিট আছে, ওখানে আমি অ্যাডজাস্ট করে লাগিয়ে নিয়েছি। আর সাইকেলের হলো যে ওরা মেইনটেনেন্স, জুমো কোম্পানি ওরা মেইনটেনেন্সও ভালো করে। আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, সাইকেলে কোনো প্রবলেম হলে ওরা ঠিক করে দিবে। আর সাইকেলের সাথে একটা তালা প্রোভাইড করছে ওরা, এই তালাটা সিকিউরিটির জন্য। এটাতে কোনো অটো লক সিস্টেম নাই, সো যেখানে যাইতে হবে সাইকেলটা তালা দিয়ে যেতে হবে। সাইকেলের ব্যাটারিতে একটা ইন্ডিকেটর লাইট আছে, যেমন দেখেন এই যে লাল লাইট জ্বলতেছে। আমার সাইকেলের চার্জ কম আছে, এই জন্য 15% আছে, তাই রেড লাইট জ্বলতেছে। এটার ইন্ডিকেটর হলো রেড, গ্রিন, ব্লু। 100% থেকে 60% পর্যন্ত হলো যে আপনার ব্লু লাইট ব্লিঙ্ক জ্বলবে, অ্যান্ড দেন তারপর গ্রিন, তারপর যখন কমে যাবে রেড, অ্যান্ড যখন 10-এর নিচে নেমে যাবে তখন লাইট ব্লিঙ্ক করতে থাকবে। তো এটা দেখে বোঝা যায় যে সাইকেলে কতটুকু চার্জ আছে। যেমন আমার এখন যা চার্জে লাগাইতে হবে, চার্জারটাও ওরা দিয়ে দিছে। অ্যান্ড যখন আমি ব্যাক করব তখন সব বুঝাই দিতে হবে ওদের। জুমো সাইকেল রেন্ট নেওয়ার জন্য প্রথমে আপনার ওদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। তারপর ওদের ওখানে গেলে ওরা রেন্টিংয়ের জন্য যে প্রসেস আছে তার জন্য আপনার কাছে পাসপোর্ট আর হলো আপনার ভিসার একটা কপি চাবে। অ্যান্ড দেন তারা আপনাকে আপনার সাইকেল বুঝাইয়া দিবে। অ্যান্ড সাইকেলের সাথে ওরা হেলমেট প্রোভাইড করে না, যদিও আমি একটু লাকি ছিলাম। লাইক হেলমেটের জন্য $36 এক্সট্রা পে করা লাগে হেলমেট কেনার জন্য, ওদের ওখানে হেলমেট পাওয়া যায়। তো আমি যখন সাইকেল রেন্ট নিয়েছিলাম তখন আমার কাছ থেকেও $36 তারা নিছিল। অ্যান্ড ওদের সমস্যাটা হয়েছে ওদের কাছে হলো হেলমেট ছিল না।
পরে আমাকে রিফান্ড দিয়ে দিছে অ্যান্ড তারা ইনিশিয়ালি আমাকে একটা হেলমেট প্রোভাইড করছে, বলছে যে যখন রেন্টের মেয়াদ শেষ হয়ে যাবে, লাইক আমার রেন্ট ছিল 8 সপ্তাহ, প্রতি সপ্তাহে আমাকে $64 করে দিতে হবে। তো যখন 8 সপ্তাহ শেষ হবে তখন সাইকেলের সাথে ওদেরকে আমার এই হেলমেটটাও বুঝায় দিতে হবে, এটা ওরা বলে দিয়েছে। আর প্রথমে যখন আমার উবারের অ্যাকাউন্ট ছিল, তো উবারের অ্যাকাউন্টে আমার 10% $10 রিডিউস করছিল ফার্স্ট উইকে। আমার ফার্স্ট উইকে ওদের দেওয়া লাগছিল $54, যে জায়গায় $64 দেওয়া লাগতো, যদিও পরের সপ্তাহগুলো থেকে আমার $64 করেই কাটতেছে ওরা। আর হলো এখানে প্রথমে আপনার একটা ওদের একটা ওয়ে আছে, লাইক আপনি যদি $150 ওদেরকে বন্ড দেন তাহলে আপনার বন্ড দিয়ে তারপর সাইকেল নিতে পারবেন। আবার হলো বন্ড ছাড়া যদি নিতে চান তাহলে আপনার এখানে ওদের একটা সিস্টেম আছে যে সাইকেল যদি কখনো হারায়া যায়, তো হারায়া গেলে তখন ওইটার জন্য প্রতি সপ্তাহে $64 সাথে আরও $14 এক্সট্রা পে করতে হবে। তাহলে সাইকেল হারায় গেলেও ওরা কোনো কী করবে না, লাইক ওরা এক্সট্রা কোনো চার্জ করবে না আপনার কাছ থেকে। ওটা থিফ প্রোটেক্ট মেবি, চোরদের হাত থেকে বাঁচার জন্য। আর আমি ওইটা $14 এক্সট্রা ওইটা পে করি নাই, আমি জাস্ট $150 বন্ড দিছি। আমি যখন সাইকেল ব্যাক করব তখন এই বন্ডটা আমাকে দিয়ে দিবে। যদিও এর মধ্যে সাইকেলের কিছু হলে তখন ওটাকে আমার জরিমানা দিতে হবে, বাট আশা করি ইনশাল্লাহ আল্লাহর মতে কোনো কিছু হবে না। সাইকেল আমি অলওয়েজ তালা দিয়ে রাখি। বাংলাদেশে থাকতেও যখন আমার সাইকেল ছিল তখন আমি তালা দিয়েই রাখতাম, তো ভাবলাম যে তেমন কিছু হবে না। আর এইটাতে হলো জিপিএস সিস্টেম আছে, আপনি সব সময় আপনার ফোন থেকে আপনি চেক করতে পারবেন সাইকেল কোথায় আছে, কতটুক চার্জ আছে। এমনকি সাইকেলের হলো যে আপনি অ্যালার্মও বাজাইতে পারবেন, যদিও অ্যালার্মের সাউন্ডটা এত বেশি না। আর এটা খারাপ দিক হলো এটাতে অটোলক সিস্টেম নাই। অটোলক সিস্টেমটা না থাকার কারণে সাইকেল হলো অলওয়েজ তালা দিয়ে রাখতে হয়, এটা একটা এক্সট্রা ঝামেলা। অনেকগুলোতে অটোলক সিস্টেম আছে, প্লাস হলো সেন্সর লাগানো আছে, লাইক কেউ টাচ করলেই সাইরেন বেজে উঠবে, বাট এটাতে এরকম কোনো সিস্টেম নাই। আর সাইকেলে হলো যে এখানে হলো আপনার গিয়ার সিস্টেম আছে, লাইক এই যে এখানে গিয়ার সিস্টেম 1 2 3 তিনটা গিয়ার আছে। যদিও আমি অলওয়েজ 1-এই কী করি সাইকেল যখন রান করি, 3-তে দিলে প্যাডেলটা একটু হার্ড হয়ে যায়, আর 1-এ থাকলে প্যাডেল লুজ থাকে, তো সাইকেল চালাইতে তেমন কোনো কষ্ট হয় না। যদিও এটা ব্যাটারি লাগানো, তেমন কষ্ট হয় না অবভিয়াসলি। এই তো গাইস, আমি জুমোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন যেন আমি অস্ট্রেলিয়াতে সার্ভাইভ করতে পারি, অস্ট্রেলিয়াতে আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি, আর ভালো মতো পড়ালেখা করতে পারি। আল্লাহ হাফেজ।